নমস্কার বন্ধুরা। ভিডিও বার্তা বা এই ধরনের যে লাইভ সেশন, এই সমস্ত ব্যাপারে খুব একটা আমি ওয়াকিবহাল নয়। তা আমি কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছিলাম, পোস্ট করেছিলাম। সেটা হলো যে আমার কতগুলো বিষয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের অন্যান্য রাজ্য এবং তাদের অধিবাসীদের যে রাজনৈতিক ও অর্থনৈতিক ধ্যান ধারণা এবং সামগ্রিকভাবে বাঙালি জাতি আজকে ঠিক কী করছে, কী ভাবছে এবং যে ধরনের জনমত, সবথেকে যেটা খুব চিন্তার বিষয়, যে সেই জনমত ঠিক কী চিন্তা করছে, মানে সেই জনমতের থেকে কী চিন্তা উঠে আসছে, সেটা আমার মনে হয় খুব একটা আলোচনার বিষয়। আর তাছাড়া আমার একটা বিশেষ সাবজেক্ট ইকোনমিক্স, এটা আমার খুব পছন্দের। তা আমি যখনই রাজনৈতিক আলোচনা করব, তার মধ্যে দুটো দিক থাকবে। একটা দিক আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, সেটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। সেটা আমার বর্তমান যে আমি কেন্দ্রীয় সরকারে টেকনিক্যাল অ্যাডভাইজার, আমি কাজের নিরিখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ফাঁকে আমি কিছু ট্যুরিস্ট স্পট দেখে নিই, সেখানে লোকজনের সাথে কথা বলি, তারা তাদের যে জীবিকা, যেটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টের বিষয়, যে ঠিক সেই প্রদেশে, সেই জায়গায়, সেই রাজ্যে কীভাবে লোক তাদের সারা জীবিকার ব্যাপারটা দেখছে, সেটা আমি খুব আলোচনা করি তাদের সাথে। এবং সাথে সাথে যে একটা সেন্স অফ ইকোনমি, মানে বাঙালিদের যে সেন্স অফ ইকোনমি আর ভারতের অন্যান্য প্রদেশে যে লোকেদের যে ন্যাচারাল সেন্স অফ ইকোনমি, যেটা, তা সেটাও আমাকে খুব অ্যাট্রাক্ট করে পুরো ব্যাপারটাকে। এই দুটো দিক থাকবে, একটা রাজনৈতিক পয়েন্ট থাকবে, আর তার সাথে সাথে একটা জায়গা হয়তো আমি তুলে ধরবো, সেখানকার রেহান স্যাহান যেটা, সেটা তুলে ধরবো, এবং তার সাথে তার অর্থনীতিটাও আমি আলোচনা করব। তা এটাই মোটামুটি আমার একটা চিন্তা আছে। এখন কতটা সময় পাবো আমি জানি না, তবে এই আলোচনার মধ্যে যেগুলো খুব জ্বলন্ত বিষয় এখন তো প্রথম হচ্ছে বাংলাদেশ। আর দেশের মধ্যে যদি বলি, তাহলে তো একজন এত নামি দামি একজন চিকিৎসক মহিলা, তার এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু, এ তো আমি জানি না, এ আলোচনা করাটা নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু আলোচনা করেও কি আমরা তার প্রতি কোনো জাস্টিস কিছু দিতে পারছি? মানে আমার নিজের একটু সন্দেহ হয়। যে প্রথমে তো যে সন্দেহটা হয়, সেটা হচ্ছে যে আমি একবারেই মানে অত্যাশ্চর্য, আই এম জাস্ট স্পেল বাউন্ড, যে একটা হসপিটালের মধ্যে, যেখানে হাজার হাজার পেশেন্ট, ডাক্তার, নার্স
একটা কনফাইন জায়গা, যেখানে বাইরের কেউ সচরাচর, মানে আমার গত 50 বছরে আমি কোনোদিনও শুনিনি এরকম যে বাইরের কোনো লোক সেখানে এইরকম একটা ক্রাইমের মোটিভ নিয়ে ঢুকতে পারে এবং সেটা কেউ বুঝতে পারে না। এ তো আমার মনে হচ্ছে, আমি যদিও পশ্চিমবঙ্গে থাকি না, কিন্তু বিভিন্ন হসপিটাল, আমি পশ্চিমবঙ্গের হসপিটালেও দেখেছি কখনো কখনো, এবং ভারতের বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি, হসপিটালে গেছি, সেখানেও দেখেছি। আমি বোম্বেতে দেখেছি, চেন্নাইতে দেখেছি, পুনাতে দেখেছি। কিন্তু আমার কখনো এইটা মাথায় আসেনি যে এরকম হতে পারে। মানে এটা আমার কাছে একবারেই যাকে বলে মানে অনভিপ্রেত এবং খুবই অত্যাশ্চর্য ব্যাপার। মানে এর ভাষায় আমি বললে মানে এটা কোনো বলার মতো কিছু নেই আর কি। আর দ্বিতীয় যেটা এর মধ্যে রয়েছে সেটা হলো যে এই মমতা সরকার, এ সম্পর্কে আমি এখন ইমিডিয়েট আর এখন কিছু বলবো না, কিন্তু এখানেও সেই একই জিনিস, যে প্রথম ঘন্টা থেকে প্রচেষ্টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কিছু হয়নি, ও মেয়েটা আত্মহত্যা করেছে। তা তার জন্যে কি সাথে সাথে যেটা করতে হবে যে সমস্ত প্রমাণ লোপাট করে দাও, যাতে ওটা প্রমাণিত হয়ে যায় যে ওটা ন্যাচারাল ডেথ বা আত্মহত্যা। তো এ তো অতি মূর্খ যে সেও বুঝবে। কিন্তু সেখানেও আবার আমার একটা আশ্চর্য লাগে যে এই ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে 2-3টে বিষয়ের মধ্যে আশ্চর্য আছে মানে পোস্ট এই ঘটনাটা। সেটা হলো যে সিবিআই এর যে রোলটা, সিবিআই যে ইনভেস্টিগেশন করছে, সেটা আমার কাছে খুবই একটা মানে আলোচনার বিষয় লাগছে যে সিবিআই কি সত্যি এফিসিয়েন্সি একবারে জিরো হয়ে গেছে। আমার মাঝে মাঝে এটা মনে হয়, মানে এককালে আমি সিবিআই শুনলে আমরা একটু সম্ভ্রমের সাথে তাকাতাম, জোরে বাবা সিবিআই, ও তো বিরাট ব্যাপার। পুলিশ দেখলেই লোক ভয় পায়, তো সিবিআই তো বিরাট ব্যাপার। কিন্তু এখন আমার জন্য মনে হয় এই মুটে এই ধরনের প্রায় লেভেল পৌঁছে গেছে সিবিআই। আর আরেকটা জিনিস যেটা সব থেকে ভয়ঙ্কর, সেটা হলো যে প্রমাণ লোপাট করার জন্যে কি অপপ্রচেষ্টা। দেওয়াল ভেঙে দেওয়া হলো, 7,000 লোককে ঢুকিয়ে তাণ্ডব করা হলো। দেয়াল ভাঙা হলো সিপিডব্লিউডিকে দিয়ে, আবার 7,000 লোককে ঢুকিয়ে দিয়ে তাণ্ডব করা হলো, সব ভেঙে দেওয়া হলো। তারপরেও বাঙালি নির্বিকার, ভোট যখন আসবে আবার মমতা ভোট পাবেই, কারণ 1,000 টাকা পাবে, ব্যাস ওইটাই তো দরকার। আর বাঙালিরা আছে কি? যাই হোক, আমি আর এ নিয়ে বিশেষ কিছু বলছি না, কারণ বললে তো অনেক কিছু, এত মেন স্ট্রিম চ্যানেলগুলো দিন রাত চিৎকার করে যাচ্ছে, আর আমি আর নতুন করে। আর দ্বিতীয় যে টপিকটা বলছিলাম সেটা হচ্ছে এখন সব থেকে গরম ব্যাপার চলছে বাংলাদেশ। এখানেও আমার একটাই কথা আছে যে বাংলাদেশের লোকজনকে, আমি হিন্দু মুসলমান আমি দুজনকেই বলছি, আমি কিন্তু হিন্দুদেরও ছেড়ে কথা বলছি না। কারণ বাংলাদেশের যে হিন্দু, তারা কিন্তু বাঙালি বলতে আমরা যেটা পশ্চিমবঙ্গের যে টিপিক্যাল বাঙালি এবং যাদের চিন্তাধারা বুঝি, ঠিক তারা সে পথে চলে না। আর মুসলিমদের কথা তো বাদ দিলাম, তারা তো সেপারেটিস্ট ফোর্স। তো এদেরকে আমি একটা জিনিস বলবো, যে বাংলাদেশের যে একটা স্বাধীনতা, মানে স্বাধীনতার থেকে আমি বলবো নট ফ্রিডম, হোয়াট আই এম টেলিং ইজ সভারেনিটি।
এই সভারেন কান্ট্রি বাংলাদেশ, এটা বোধহয় একটা মিথ, সম্ভব না। কেন সম্ভব নয় বলছি, দুটো কারণ। কলকাতায় একজন আছে না কি, বাংলার পক্ষ গর্গ চট্টোপাধ্যায়, দিন রাত খালি বাঙালি বাঙালি করে চিৎকার করে বেড়ায়। তা ওই ভিউটা নিয়েই বলছি, বাঙালি জাতি কিন্তু অসম্পূর্ণ জাতি। অবাক হয়ে গেলেন যে এটার কি মানে হলো? মানে হলো এটাই যে আপনি যদি গুজরাটি নেন, মারাঠি নেন, তামিল দেখেন, আপনি একটা জিনিস পাঞ্জাবি দেখেন, তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে এই জাতির মধ্যে যে একটা মনুষ্য সমাজ চালানোর মতো যে কোয়ালিটিগুলো দরকার, তার মধ্যে অফকোর্স ফার্স্ট কোয়ালিটি সেটা হচ্ছে অর্থনৈতিক ধ্যান ধারণা। অর্থাৎ আমার দেশটাকে আমি কি করে অর্থনীতিতে চাঙ্গা করে তুলব, কী করলে, সেটা দরকার। সেটা তামিলদের মধ্যে আছে, মারাঠিদের মধ্যে আছে, গুজরাটিদের মধ্যে তো আছেই। দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন। বাঙালি হচ্ছে অত্যন্ত ইনডিসিপ্লিন বাই বার্থ। এইরকম একটা ইনডিসিপ্লিন জাতি 100 বছরের ইতিহাস দেখলে দেখা যাবে বাঙালি চিরকালই ইনডিসিপ্লিন। প্রচলিত যে নীতি আছে, প্রচলিত যে ব্যবস্থা আছে, সেটা তাদের পছন্দ হয়। সব ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও, কারখানা তুলে দাও। দিস ইজ বেঙ্গল। তো এ নিয়ে কোনো দেশ হতে পারে না। এরম জাতির যদি একটা সত্তা থাকে, সে কোনোদিনও দেশ চালাতে পারে না। আর তৃতীয় হচ্ছে প্রফেশনালিজম, একবারে জিরো। বাঙালি হচ্ছে কি, কাউন্সিলরকে দাদা বলবে, চিফ মিনিস্টারকে দিদি বলবে, অফিসে আলোচনার সময় কেউ দাদা, কেউ দিদি, কেউ বৌদি। তো এর থেকে এই যে কালচারটা, এটা কিন্তু কোনো চেন্নাইয়ের কোনো অফিসে পাওয়া যাবে না, বা মহারাষ্ট্রের কোনো অফিসে এরকম দাদা দিদি করে কেউ কথা বলে, বা তাদের চিফ মিনিস্টারকে কেউ দিদি বলে বা দাদা বলে। তো এ হচ্ছে একটা বাঙালির জাতীয় বৈশিষ্ট্য, মানে এটা হচ্ছে তাদের জিনে আছে। তো এইরকম একটা জাতি যাদের অর্থনৈতিক ধ্যান ধারণা নেই, তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, এবং তাদের মধ্যে কোনো প্রফেশনালিজম। এই প্রফেশনালিজমটা কিন্তু আমি পুরোটা এক্সপ্লেন করলাম না, এর মধ্যে অনেক কিছু আছে। যে একটা বিজনেস বা একটা ট্রেড বা একটা ম্যানুফ্যাকচারিং বা একটা যা কিছু ইনিশিয়েটিভ, তাকে যদি সাকসেসফুল করতে হয়, তখন এই প্রফেশনালিজম জিনিসটা খুব কাজে লাগে। অর্থাৎ এই গোদা কথা হচ্ছে ক্লাব কালচার, দাদা দিদি ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এগুলোর থেকে কিন্তু অনেকটা সরে আসতে হবে, এবং ট্রু এফিসিয়েন্সি বেসড স্ট্রাকচার তৈরি করতে হবে। তো সে বাঙালি আমার তো মনে হয় করবে। তো সেই জন্যে এই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এই ঘুরে ফিরে তো জিনটা একই। মুসলিম হয়েছে কিছু, বেশ কিছু লোক এই পর্যন্তই, কিন্তু থট প্রসেসটা ওই এক। এদের কনস্ট্রাকটিভ যে রোলটা, সেটা খুব খুব কম। একটা দেশ তৈরি করতে গেলে অনেক বেশি কনস্ট্রাকটিভ থট দরকার, রাদার দ্যান দ্য ডিস্ট্রাকটিভ থট। বাংলাদেশের জ্বলন্ত প্রমাণ এটাই যে দেশটা উন্নতি করছিল, পদ্মা সেতু থেকে শুরু করে, মেট্রো রেল থেকে শুরু করে, ন্যাচারাল যে রেল কানেক্টিভিটি, ইভেন ইলেকট্রিফিকেশন, বিভিন্ন যে স্ট্যান্ডার্ড ওদের রেল লাইন রয়েছে বাংলাদেশের ঢাকা থেকে সব। তারপরে ইন্ডিয়ার সাথে ওদের শেখ হাসিনার সাথে যে আলোচনা হয়েছে, সেখানে যে রেল যোগাযোগ আরও
বৃদ্ধি পাবে, তাতে বাংলাদেশেরও সুবিধে হতো। কারণ ইন্ডিয়ার থেকে ট্রেনটা যখন কলকাতা থেকে ত্রিপুরা যাবে, তো ন্যাচারালি সেটা বাংলাদেশের উপর দিয়ে যাবে, এবং বাংলাদেশের রেল লাইনটা, সেখানে বাংলাদেশও ট্রেন চালাতে পারে। তো যাই হোক, এইখানেই হয়ে গেল ওই যে অর্থনৈতিক ধ্যান ধারণা জিরো, কিছু না, গর্ধব একদম। হঠাৎ তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের দরকার, সভারেন্টির দরকার। বাংলাদেশ কোনো সভারেন, যে দেশে চাল আলু ভারতবর্ষ থেকে যায় সে দেশ সভারেন কোথা থেকে হবে? কোনোদিনও হবে। কিন্তু ওই উচ্ছৃঙ্খলতা চাই, উচ্ছৃঙ্খলতা করার যে স্বাধীনতা, বাঙালি সেটাকেই স্বাধীনতা পায়। সেই জন্যে এরা শেখ মুজিবুর রহমানের মুক্তির উপর পেচ্ছাপ করছে, আর শেখ হাসিনার ইনার ওয়্যার নিয়ে ক্যামেরার সামনে নাচাচ্ছে। তো এই হলো আবার সেই বাঙাল বলুন আর বাঙালি বলুন, জিনটা একই। তো আজকে আমি আর বেশি বললাম না, বাকিটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের কমেন্ট, আপনাদের থট যদি কিছু থাকে লিখে জানান। শেষ করছি, নমস্কার।